আচ্ছা, আজকের ক্লাসটা মূলত হচ্ছে আমাদের ফটোশপ রিলেটেড। তো সেই ক্ষেত্রে আমরা কি আমাদের সবার ফটোশপটা কি আছে? ফটোশপ আছে আমাদের। জি আছে। আচ্ছা, ফটোশপটা হচ্ছে আমাদের মোটামুটি সবারই কম বেশি লাগে। তো এটা আমরা আর্কিটেকচারাল কাজের জন্য আমরা আসলে কিভাবে ইউজ করি, বা আমাদের আসলে কম্পোনেন্ট গুলো কি, বা আমাদের অবজেক্ট গুলো কি থাকবে, বা আমরা আসলে এই জিনিসটা ফটোশপটা আসলে আমরা কি করি, এমন ফটোশপে এমন কি করি, এটা আসলে আমাদের জানা দরকার। এবং কাজগুলো কিভাবে করা হয় সেটা আমাদেরও জানা দরকার। তো ওইটা নিয়ে আমরা কাজ করব আজকে ইনশাল্লাহ। তো শুরুতে আমি ফটোশপ সফটওয়্যারটা আগে ওপেন করে নিচ্ছি। এটা আমার হচ্ছে পোর্টেবল সফটওয়্যার। ফটোশপ কিন্তু ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে আমার ফটোশপের ইন্টারফেস। এইখানে আমার বাম দিকে দেখেন একটা টুলস আছে। এটার মধ্যে যদি আমি মাউস পয়েন্টার রেখে দিই তাহলে দেখাচ্ছে মুভ টুল, তারপর আছে হচ্ছে রেক্টেঙ্গেল, তারপর আছে পলিগন লস, তারপর আছে হচ্ছে ম্যাজিক টুল, ক্রপ, তারপর আছে ইনড্রপার টুল। এরপর এক্স ওয়াই জেড বিভিন্ন ধরনের টুলস আছে, টেক্সট দেওয়া, জুম করা, তারপর গ্রাডিয়েন্ট। এই টুলস গুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করি। এবং ডান দিকে দেখেন আমার একটা কিছু লেয়ারের একটা অপশন আছে, যেখানে আমাদের এখানে ইয়েটার যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা কিন্তু এদিকে চলে যাবে, আবার যদি আমি এখানে ক্লিক করি আবার এখানে এটা চলে আসবে, এরকম আর কি। ঠিক আছে, এখানে দেখেন লেয়ার নামে একটা প্রপার্টিজ আছে। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এদিকে ঢুকে যাচ্ছে, আবার যদি এখানে ক্লিক করি তাহলে আবার বের হয়ে যাচ্ছে। এইদিকে আরো বিভিন্ন ধরনের টুলস আছে যেগুলো আমাদের প্রয়োজনীয়। তো আস্তে আস্তে আমরা সেইগুলোও দেখবো ইনশাল্লাহ। তো আহামরি ফটোশপে আমাদের তেমন একটা কাজ নেই, বাট টুকিটাকি কিছু কাজ আর কি, টুকটাক, মানে হালকা পাতলা যদি এডিটিং করতে হয় আমাদের এক্সটেরিয়র ডিজাইন বা ইন্টেরিয়র ডিজাইন, তো সেই ক্ষেত্রে আমরা এই কাজটা এখানে করতে পারি। তো যদি মনে করি যে হ্যাঁ, আমি ইন্টেরিয়রের একটা কাজ করেছি, তো সেই ক্ষেত্রে আমি যে লাইট গুলো জ্বালাইছি এমএসসি লাইট, তো ওই লাইট গুলো হয়তো জ্বলতেছে না। হ্যাঁ, ওই লাইট গুলো জ্বলতেছে না, তো আলাদা করে আবার আমরা ফটোশপে নিয়ে ওই লাইট গুলো জ্বালাই। তো অনেক সময় এটা আমাদের মিস হয়, বা লাইট আমরা দেওয়ার পরেও লাইট আমাদের যে যেরকম লাইটটা চাচ্ছি ওই রকম লাইটটা পাচ্ছি না। তো সেই ক্ষেত্রে আমরা ওই স্পট লাইটটা নিয়ে এসে এখানে কাজ করতে পারি। তো আমরা যদি এরকম কোনো একটা সিডি এখানে নিয়ে আসি, আমি ফাইলে যাব, ফাইল থেকে জাস্ট এখানে আমার ওপেন অপশন আছে, এখানে ওপেনে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে যে ফাইলটা আছে আমি ডেস্কটপে যাচ্ছি। দেন এখান থেকে আমি লার্জ আইকনটা নিচ্ছি, দেন এখান থেকে একটা ভিউ আমি ওপেন করে দিলাম। এই ভিউটা আমার মোটামুটি, আমি যে রেন্ডারিং কাজ করেছি এটাতে মোটামুটি ঠিক আছে। এটা আমার কাজ না, এটা আমাদের এক লার্নারের কাজ, সেই কাজটা করছে আর কি। তো এটা দিয়ে যেটা দেখাচ্ছি যে আমাদের এখানে যারা লার্নাররা আছেন তারা অনেক ট্যালেন্টেড এবং অনেক ভালো কাজ করে। এখন শেষের দিকে যেটা হয় যে ক্যাপচার করতে পারি না, অনেকেই আছি। তো এটা এরকম নয় যে আজকে ক্লাসটা শেষ হয়ে গেল, আমি বারবার বলতেছি শেষের দিকে ক্লাস শেষ মানে কোর্স শেষ হয়ে গেছে, সেটা সব ঠিক আছে। বাট আপনার প্রবলেম যদি থেকে থাকে তাহলে সেগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আর এগুলো এখন যেরকম আপনি আমার কাছ থেকে যেরকম সাপোর্ট পাচ্ছেন, ইনশাল্লাহ কোর্স শেষেও সেম সাপোর্ট পাবেন। দেন আরো একটা ইনফরমেশন যেটা আমি আপনাদেরকে দিয়ে রেখেছি, যদি ইন হাও কোনো কারণে আপনার হচ্ছে এসএমএস রিপ্লাই পেতে আপনার যদি একটু সময় লাগে, আপনি আমাকে ফোন দিবেন সরাসরি। তো এই দুইটা নাম্বার আপনার কাছে আছে, আমার হচ্ছে একটা গ্রামীণ নাম্বার, একটা টেলিটক নাম্বার। যে নাম্বারে আপনার পেমেন্ট করেছেন ওই নাম্বারটাই আমার। তো প্রবলেম হলে আমাকে সাথে সাথে জানান, কোনো কোম্পানিতে জয়েন করার আগে অবশ্যই আমাকে জানান, তাইলে আপনার ভালো হবে, এতটুকু শুধু বলবো। হ্যাঁ, পরে আপনি কোনো বিড়ম্বনার বা একটা আহ, খারাপ একটা মোমেন্টের মধ্যে দিয়ে যান, এটা আমি চাই না। কারণ যদি আপনি কোনো জায়গায় জব পেয়ে থাকেন, আপনার প্রথমত উচিত
আপনার ইমিডিয়েট সিনিয়র বড় ভাই বা ইমিডিয়েট সিনিয়র বড় আপুদের সাথে কথা বলা এবং ওই কোম্পানি সম্পর্কে আপনার খোঁজ নেওয়া, ঠিক আছে, যে আদৌ ওই কোম্পানি আপনাকে সময় মতো স্যালারি দেয় কিনা, বা আপনার টাইমটা কিরকম, কাজের প্রেশার কিরকম, ওভারঅল এই জিনিসগুলো একটু ইয়ে করতে হয়। কিন্তু আমাদের মাঝে যে জিনিসটা দেখা যায় যে আমাদের চাকরি নাই, এত কিছু তো চিন্তা ভাবনা করার কোনো সুযোগই নাই। কিন্তু যদি আপনার স্কিল থাকে তখন এই হেডেকটা কিন্তু আপনার ভিতরে আসবে, তখন এই কোশ্চেন গুলো আপনার ভিতরে আসবে। ঠিক আছে, আমি মনে করেন ইন্টেরিয়র রেন্ডার বাড়ি, এক্সটেরিয়র রেন্ডার বাড়ি ওয়ার্কিং ড্রয়িং করতেছি, হ্যাঁ এত কিছু আমার স্কিল হইলো, এখন আপনি আমাকে 12,000 টাকা স্যালারি বলেন, আপনি তো জব করবেন না, বিকজ আপনার স্কিল আছে। তখন আপনাকে সে অনেক কিছু জিজ্ঞেস করবে, তখন সেগুলো যদি আপনি সঠিক অ্যান্সারও দিতে পারেন, দ্যাটস এনাফ, আপনি পরে আপনাকে কিন্তু অবশ্যই পিক করবে। হ্যাঁ, ঠিক আছে, রিমোটলি কি ইন্টারভিউ করা যাবে কোনোভাবে ওকে। রিমোট? তো এইখানে প্রথমত ফটোশপে কাজ করানোর জন্য আমাদের যেটা মেইনলি করতে হয় সেটা হচ্ছে এখানে ফাইলটা আগে ওপেন করব। ওপেন করার পর আমার ডান দিকে দেখেন ব্যাকগ্রাউন্ড একটা অপশন আছে, এখানে চাবি মারা আছে, মানে একটা চাবির মতো সিম্বল আছে, যদি করি তাহলে চাবিটা খুলে গেল। ঠিক আছে, আবার যদি এখানে চাবি দিতে চাই তাহলে অটোমেটিকলি এখানে চাবি দিতে পারি। ওকে, তো আমি চাবিটা এখান থেকে লকটা ছুটাই দিলাম। দেওয়ার পর আমি যদি এখানে কাজ করতে চাই তাহলে আমি করতে পারি। তো আমি যদি এখান থেকে কন্ট্রোল প্রেস করি তাহলে দেখেন এরকম একটা কার্ভস অপশন আসবে। তো মনে করেন যে আপনি এই রেন্ডারটা কমপ্লিট করানোর পর আহ, একটু লাইটিং চাচ্ছেন, আরো একটু লাইটিং চাচ্ছেন। তো লাইটিংটা আপনার রেন্ডার কমপ্লিট হওয়ার পরে আপনার মনে হচ্ছে যে হ্যাঁ আমার তো লাইটিংটা আরো একটু লাগতো, আমি এটা বলতেছি ভিড়ের জন্য। আমি ভিড়টা বেশি ফোকাসিং করতেছি এই কারণে যে কারণ আমাদের অনেকেরই লুমিয়ন বা এনস্কেপ চালানোর মতো পিসি নাই। ঠিক আছে, তো এই জন্য ভিড়েটা ফোকাসিং পয়েন্টটা আমাদের এখানে বেশি। আর এনস্কেপ লুমিয়নে রেন্ডারিং করা খুবই সহজ, যেটা আপনারা অলরেডি দেখে ফেলেছেন। এগুলোতে যখন আপনি কাজ করতে যাবেন তখন যদি কোনো রকম কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে জানাবেন। এখন এখানে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে যে এই রুমটার মধ্যে আমরা যদি কোনো লাইটিং আরো এক্সটেন্ড করতে চাই তাহলে জাস্ট এখানে যে বারটা আছে এটাকে ধরে একটু সামনের দিকে উপরের দিকে উঠাবো। এখন যদি আমি এটাকে দেখেন আমার লাইটিং আগে কিরকম ছিল এখন কিরকম হলো, আগের থেকে অবশ্যই একটু বেটার, তাই না? আপনারা কি লক্ষ্য করছেন? জি ভাইয়া। আচ্ছা, আমি যদি লাইটিংটা আরো একটু কমাতে চাই তাহলে এই যে আর যেটা আছে এটাকে ধরে আমি একটু নিচের দিকে নামায় দেই, দেখেন নাইট আরো একটু নাইট হয়ে গেছে। এটাই হচ্ছে ফটোশপের ম্যাজিক। এবং আরো বিভিন্ন ধরনের কাজ আছে, আমি শুরুতেই আপনাদেরকে বলেছিলাম যে ফটোশপের একটা ক্লাস আছে যেখানে আমরা আর্কিটেকচারাল এবং আমাদের যে 2D ফ্লোর প্ল্যান এই জিনিসগুলো কিন্তু থাকবে। তার মানে এই নয় যে ছবি নিয়ে এসে মানুষের গলা কেটে অন্য মানুষের ছবি লাগানো, এরকম নয়। ঠিক আছে, এটা কিন্তু আমি শুরু থেকেই বলছি যে ফটোশপের ক্লাস মানে এইরকম না। ওকে, তা আমি যদি এটাকে না নিতে চাই বা কোনো কিছু না করতে চাই, জাস্ট এখানে ক্যান্সেল করলে আগে যেরকম ছিল ঠিক সেই রকমই থাকবে। এটা হচ্ছে ব্রাইটনেস বাড়ানোর জন্য। কিভাবে করলাম, আমি যদি এখান থেকে কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করি তাহলে কিন্তু এটা হচ্ছে। ঠিক আছে, কিবোর্ড থেকে কন্ট্রোল। আবার এখান থেকে ইমেজ, এখানে আরো ক্যানভাস সাইজ আছে, আরো বিভিন্ন ধরনের এখান থেকে আপনি অপশন পাবেন। এখানেও এই যে আমাদের যে মেনু বারটা আছে এই মেনু বার থেকেও এটা করা যায়। ঠিক আছে, এটা একটু ঘাটাঘাটি করবেন। তা আমি শর্টকাটে কন্ট্রোল দিয়ে করি আর কি। আচ্ছা, এইখানে আমাদের আসলে কাজটা কি? শুধু কি লাইটের যে ব্রাইটনেস বাড়ালাম এটা? এখানে আসলে আপনি কি করতে চাচ্ছেন একটু বলেন তো, আপনাদের আইডিয়া গুলো আমার সাথে একটু শেয়ার করেন, কি করার আছে এখানে বলেন। স্কাই অ্যাড করা যায়। কি এড করা যায়? স্কাই। আকাশ? জি স্যার। ইন্টেরিয়র ডিজাইনে আকাশ এড করবেন কিভাবে? না স্যার, এক্সটেরিয়রটা বলতেছি। বুঝি নাই আমি, বলেন, সাউন্ড বাড়াও। এক্সটেরিয়র কথা বলতেছি স্যার। আমি ইন্টেরিয়রে এখন যে ছবিটা দেখাচ্ছি
এই ছবিটার মধ্যে আমি বলতে চাচ্ছি যে আমার ফটোশপে কি কাজ আছে। ফটোশপে আমার কাজটা কি এখানে? স্যার প্রিন্ট ছাড়া অন্য কোনো কাজ আছে এখানে? হ্যাঁ, প্রিন্ট করা ছাড়া অন্য কোনো কাজ আছে আমার জানা নেই স্যার, আমরা জানলে বলতে পারবেন। ওকে, এইখানে কাজ আছে আমাদের, সেটা হচ্ছে আমি একটু জুম করে নেই। আমাদের এখানে আমরা লাইট দেখতে পাচ্ছি। যদি জুম করে কোনো কিছু দেখতে চান এখান থেকে জুম করতে পারবেন, আর এটা যদি আবার আগের জায়গায় নিতে চান তাহলে ফিট অন স্ক্রিন করলে বা ফিট অন স্ক্রিনে চলে যাবে। এখন এইখানে দেখেন, এখানে এই লাইটটা ঠিক আছে আমার, আমি স্যাটিসফাইড। এই লাইটটা ঠিক আছে, আমি স্যাটিসফাইড, কোনো সমস্যা নাই। বাট এই লাইটে আমি স্যাটিসফাইড না। ওটা কম না স্যার? এখন এইখানে আমি একটা কিছু করতে চাই যাতে এটাকে আমার রিয়েলিস্টিক লাগে। ওকে, আচ্ছা, তাহলে আমাকে এইখানে লাইট এড করতে হবে। তাহলে লাইট এড করার জন্য আমাকে কি করতে হবে? আমি আমার ফাইলে গেলাম, ওপেন, এইখানে দেখেন পিএনজি লাইট। এখানে বিভিন্ন টাইপের লাইট আছে, ঠিক আছে, বিভিন্ন টাইপের লাইট আছে। তা আমি যদি এখান থেকে দেখেন একটা লাইট যদি আমি ওপেন করি, এই যে লাইট, দেন আমি যদি এটাকে রেগুলার পিএনজি আমি সিলেক্ট করে এই পাশে নিয়ে আসলাম, দেখেন এই যে লাইট চলে আসছে। এখন এই লাইটটা তো এত বড় না, তাহলে এটাকে আমার স্কেল করতে হবে। স্কেল করার জন্য আমি কি করব? এই যে উপরে দেখেন শো ট্রান্সফর্ম কন্ট্রোলস, এখানে আমি যদি ক্লিক করি তাহলে এই স্কেলের চারদিকে এটা ধরে নেবে। এটাকে আমি একটা জাস্ট ইন পয়েন্টে সিলেক্ট করে ছোট করব, করে ছোট করে যদি আমি নিয়ে আসি, নিয়ে এসে যদি আমি এখানে দিই অ্যাপ্লাই, ওকে, এখন কিরকম লাগছে? যে না, একটু মনে হচ্ছে যে না এখানে একটা লাইট আছে, লাইট থেকে আলোটা চারদিকে যাচ্ছে। এখন কথা হলো আমি যদি এখান থেকে কন্ট্রোল এম করি, এম করানোর পর আমি যদি লাইটের পাওয়ারটা একটু বাড়াই, ওকে, এটাকে যদি আমি কপি করি, কন্ট্রোল অল্টার কন্ট্রোল জেড দিলে এটাকে পিছনে চলে যাবে। কন্ট্রোল এবং অল্টার একসাথে প্রেস করলে এটাকে আপনি কপি করে নিয়ে যেতে পারবেন, কিন্তু একসাথে চলে যাওয়ার কারণ হচ্ছে আপনার এই যে লেয়ারটা সিলেক্ট করে তারপরে আপনার কি করতে হবে? কন্ট্রোল অল্টার প্রেস করে কপি করতে হবে। সরি, কি যায় না কেন? ইলেকট্রনটা একটা সিলেক্ট করে দিন। ওকে, এখন এই লাইটের পয়েন্টটা এখানে এখন কথা আছে, কিন্তু চিন্তা করেন, ভালো করে দেখেন। মনে করেন আমি এটাকে জুম করে কাছে আসতেছি, এখন আগের থেকে বেটার, আগের থেকে বেটার, বাট এরকম না দিয়ে যদি আমি আরো একটু অন্যরকম দিতে চাই, তাহলে আমি কি করব? এখান থেকে লেয়ারটা ডিলিট করে দিলাম। মনে করেন এটা আমার ভালো লাগতেছে না, ঠিক আছে, তা আমি তিনটাতে তিন রকমের দিতে চাই। তিনটাতে আমি যদি তিন রকমের দিতে চাই, জাস্ট এখানে আমি একটা দিলাম, ওপেন, দেখেন এখানে আরো বিভিন্ন টাইপের আছে, এখানে অনেকগুলো টাইপের আছে। আমি এখান থেকে এটাকে যদি নিয়ে আসতে চাই, কন্ট্রোল সি, দেন কন্ট্রোল ভি, শো ট্রান্সফর্ম কন্ট্রোল, এখান থেকে যদি আমি এটাকে ছোট করে দিই, কিবোর্ড থেকে যে তীর চিহ্ন আছে এই তীর চিহ্ন দিয়েও আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। ওকে, কোনটা বেটার লাগতেছে, এইটা নাকি এইটা? মাঝখানেরটাই স্যার। ঠিক আছে, তো মাঝখানে মাঝখানে যদি কোনো লাইটিং থাকে তাহলে মাঝখানেটা আপনি দিলেন। আচ্ছা, এখন কথা হলো আমার এই পাশে যদি কোনো লাইটিং আমি দিতে চাই তাহলে জাস্ট ফাইল, ওপেন, এই লাইটটা আমি নিয়ে আসলাম, দেখেন
ভাইয়া আমার একটা কথা ছিল। ভাইয়া যে লাইটটা আপনি অ্যাড করেছেন ওইটা যদি একটু স্ক্রিন মোডে দিলে হয়তো বা আরেকটু রিয়েলিস্টিক লাগতো, বুঝতে পারতেছি না এখান থেকে। একটু স্ক্রিন মোডে দিয়ে দেখতে পারবেন ওইটা? মোড বলতে লেয়ারের ওইখানে উপরে নরমাল লেখা, ওটা নরমাল মুড। ওইখান থেকে যদি স্ক্রিন মুডটা সিলেক্ট করে, ওইখানে অনেকগুলো অপশন আছে, অনেকগুলো মুড আছে, ওইখান থেকে স্ক্রিন মুডটা নিলে অন্যরকম একটা রিয়েলিস্টিক ভাব আসতো হয়তো বা। ওইটা চিন্তা করছি। কোন জায়গা থেকে বলেন আমাকে, আপনি বলেন। জি, লেয়ারের উপরে এর নরমাল লেখা যেখানে, হ্যাঁ, এখান থেকে এখানে অনেকগুলো অপশন আছে, এখানে ক্লিক করলে অপশনগুলো সব চলে আসবে। স্ক্রিন অপশনটা থার্ড সেকশনে উপর থেকে স্ক্রিন অপশনে তো কিছুই আসলো না। ইয়েলো কালার যে লাইটটা আছে ওইটা সিলেক্ট করে তারপর দেখেন একটু। ওকে, মানে এই মাঝখানের লাইটটা স্পট লাইট। জি। ওকে, সিলেক্ট করলাম নরমাল, এখান থেকে স্ক্রিন, এটা তো হোয়াইট হয়ে গেল। জি ভাইয়া, কারণ আমি তো চাচ্ছিলাম ওয়ার্ম কালার থাক। ওইখানে ভাইয়া মানে আমি চিন্তা করছিলাম সাইডের এজ গুলো বেশি দেখা যাচ্ছিল, তো এটা স্ক্রিন দেওয়ার কারণে এজ গুলো সাইডে একটু সফটেন হয়ে গিয়েছে। তো হালকা ওয়ার্ম ভাইবও আছে, প্লাস হচ্ছে লাইটের যে ভাইব্রেন্ট ভাইবটা আছে ওইটাও মনে হয় ফুটে উঠেছে, তাই ভাবছি। হ্যাঁ, এটা পসিবল। আপনারা এখানে একটা ভালো অপশন পাওয়া গেছে, সেটা হচ্ছে যে এখান থেকে লাইট এড করানোর পর এখান থেকে স্ক্রিন করে দেওয়ার পর যেটা দেখা যাচ্ছে যে এইখান থেকে আমার এটা মানে ইয়ে হয়ে গেছে, ওটার সাথে মিলে গেছে, লাইটের সাথে মিলে গেছে একবারে। এটার মধ্যে পার্থক্য দেখেন। আমার মাঝখানেরটা বেটার মনে হচ্ছে এবং রিয়েলিস্টিকটা বেশি মনে হচ্ছে। এখন এটাকে আমরা যদি কপি করে দিতে পারি, ওকে, তো এই লাইটটাকে যদি আমরা স্ক্রিন করি, এটাকে আমাদের তো স্ক্রিনই আছে, তো এটার কোনো চেঞ্জ হচ্ছে না। লাইটিং এর পাওয়ার যদি একটু কমায় দেন এখান থেকে, বা বাড়ানো, এখানে তো কোনো কাজই হচ্ছে না এটা। কারণ ভাই এটাতে কোনো অন্য কালারের ইফেক্ট নেই, আর এটাতে কোনো ব্লারি ইফেক্ট নেই, এটা পুরোটাই শার্প এজ তাই। আর পুরোটা হোয়াইট। হুম, আচ্ছা, আমাদের এখানে আরো লাইট আছে। এটা কি কালার একটু দেখি, এটা হোয়াইট না, সেম সেম কালার। আচ্ছা, যাই হোক, এখানে আমাদের আরো অনেক ধরনের লাইট আছে। এই লাইট গুলো আসলে আমরা বিভিন্ন যখন কাজ করব, তখন কাজ করার সময় এই লাইট গুলো আপনারা যে অফিসে জব করবেন সেই অফিস থেকেই দেখবেন যে তাদের কিছু আছে কালেকশনে, সেগুলো পাবেন। ওইখান থেকে লাইট নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। আর ইন্টারনেটে সার্চ করলেও পাওয়া যাবে এটা, ঠিক আছে। আর আরেকটা ইস্যু হচ্ছে যে এখানে যে লাইট গুলো আছে এগুলো আপনাদেরকে তো অলরেডি প্রোভাইড করা হবে, তো এখান থেকে এইগুলা নিয়েও প্র্যাকটিস করতে পারেন। এগুলা নিয়ে আমাদের তেমন একটা লাগে না প্রয়োজন, তবে কোনোটা যদি মিসিং হয় তাহলে আমরা সেখানে ইউজ করব, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে আমার আর কোনো কোশ্চেন নাই, আপনাদের কারো কোনো কোশ্চেন আছে? তা আমি ক্লোজ করে দিব। ক্লোজ। আমি আবার একটা ফাইল ওপেন করবো, এক্সটেরিয়র। এক্সটেরিয়র। এক্সটেরিয়র ফাইল নাই। ওকে, এটাই দেখুন, যেটা আছে এটা দেখুন। আচ্ছা, এটা হলো অনেক বদখত রেন্ডার, এটা আমার রেন্ডার না। তো এটা হলো আমার বসের রেন্ডার, ঠিক আছে। তো যাই হোক, এটা রেন্ডার হচ্ছে 2015 বা 16 দিকে।
ফ্লোর কাজ এটা কনস্ট্রাকশন হয়ে গেছে এটা, ঠিক আছে। আচ্ছা এটা এটাতে আমাদের কাজ হচ্ছে, এটা স্যারে হচ্ছে 3ds ম্যাক্স এর রেন্ডার দিচ্ছে। ম্যাক্স এর কিছু ম্যাটেরিয়ালস আছে, এগুলো দেখলেই বোঝা যাবে যে এটা ম্যাক্স এর, ঠিক আছে। যেমন ধরেন এই যে গাছ যেটা দেখতেছেন এটা হচ্ছে ম্যাক্স এর। ওকে, তো এইখানে আসলে আমাদের ফটোশপের অনেক ধরনের কাজ আছে, স্কাই এড করা থেকে শুরু করে আরো কিছু কাজ আছে। তো এইগুলা আমরা একটু করে দেখি। ফাইল, ওপেন, এখানে যদি আমি কোনো একটা গাছ নেই, এরকম এই গাছটা হয়তো স্কেলটা আমার একটু ঠিক করতে হবে, প্রফেশনটা একটু ঠিক করতে হবে, ঠিক আছে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, ঠিক আছে, যে আপনার বিল্ডিং কত দূর, বিল্ডিংটা কয়তলা, এত এত উপরে কি আপনার গাছ আছে বা হবে, এরকম কোনো কিছু, এটা একটু চিন্তা করবেন। এইটাই যদি আপনি কপি করে এই পাশে নিয়ে আসেন, নিয়ে আসার পর এই যে সুপ্রম ট্রান্সফর্ম যে কন্ট্রোলটা আছে, এটা জাস্ট এই যে স্কেল বারটা আছে না, এই বার ধরে এই পার টানলেই দেখবেন যে এটা এদিকে চলে আসতেছে। এইরকম কাজ আর কি, যদি কোনো গাছপালা এড করতে চান সেগুলো। তো এখানে বিভিন্ন টাইপের গাছ আছে, তারপরে এখানে আরো লাইট টাইপ দেখতেছি, তারপরে ছোট ছোট কিছু গাছও আছে যেগুলো আমরা ইউজ করতে পারি, এগুলো যদি নিয়ে আসি। স্যার গাছের কালার চেঞ্জ করা যায় না? একটু লাইট কমানো বাড়ানো এই কাজগুলো করতে পারবেন, এর বেশি আসলে কোনো কাজ করতে পারবেন না। খালি লাইট গাছের যে, যেমন ধরেন আমি যে গাছটা নিয়ে আসছি, এটা একটু কালার বেশি, এই দেখেন কালার একটু বেশি অথবা কালার কম, এরকম এই কাজগুলো করতে পারবেন, এর বেশি কোনো কিছু আসলে সুযোগ নেই এখানে। ফাইল ওপেন, আরো কিছু ছোট ছোট গাছ আছে, যেমন ধরেন এই যে এরকম, এই গাছগুলো আসলে আমরা নিয়ে এসে বিল্ডিং এর উপরে লাগাই দিই। তারপরে পাশে এই গাছগুলো আসলে আমরা ইউজ করবো কেন, জাস্ট এখান থেকে রেক্টেঙ্গেল নিব, রেক্টেঙ্গেল নিয়ে আমি যদি এখান থেকে এটাকে বক্স করে দেই, দেন কন্ট্রোল সি, এটাতে ক্লিক করব, কন্ট্রোল ভি, দেখেন এটা এই পাশে চলে আসছে। চলে আসার সাথে এটাকে আমি স্কেল করে যদি একটু বড় করে নিই, নেওয়ার পরে আমি এটাকে এই পাশে যদি দিতে চাই, তাহলে একটু ছোট করে নিচ্ছি, অ্যাপ্লাই, যদি প্রয়োজন হয়, ঠিক আছে, যদি প্রয়োজন হয় এই পাশে বা ওই পাশে বা যে কোনো পাশে যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আপনি এই ধরনের গাছগুলো এখানে ইউজ করতে পারেন। অথবা আপনি দেখেন, আগে বিল্ডিংটা যখন প্রথমে আমি ওপেন করছিলাম তখন কিরকম লাগতেছিল আর এখন কিরকম লাগতেছে, তো এই যখনই আপনি এই গাছগুলো যখন আমরা এড করব, তখন কিন্তু জিনিসটা বেশি রিয়েলিস্টিক হবে। আগে এগুলো আমরা করতাম 2010-12 এই দিকে আসলে এই কাজগুলো হইতো। তো এখন আসলে যেহেতু আসছে আমাদের, লুমিয়ন আসছে বা এনস্কেপ আসছে, বা আমাদের যে ভিড়েতেও আমাদের ইয়েটা দেওয়া আছে, তো সেই ক্ষেত্রে আমাদের এগুলো আর কোনো দরকার হয় না। তো গাড়িও আগে আমাদের এগুলোতে সবই ছিল, গাড়ি থেকে শুরু করে সবকিছু। তো গাড়িটা আসলে আমাদের পার্সপেক্টিভটা বুঝতে হবে, ঠিক আছে, যে আসলে গাড়িটা কোন দিক থেকে দিব বা কোন দিকে থাকা দরকার। রাস্তায় এদিকে, তো গাড়ি কোন দিকে থাকবে, ঠিক আছে। রাস্তা যদি এদিকে হয় তাহলে গাড়ি কোন দিকে থাকবে, স্কেল কেমন হবে, এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো আমি এতটুকু দেখালাম না, আমি এতটুকু দেখাবো। ভাই আমার একটা কোশ্চিন ছিল। বলেন। ভাই অনেক সময় যে ফটোশপে বিল্ডিংটা নিয়ে আসলে মানে বিল্ডিংটা ভাসে থাকে আকাশের মধ্যে, এটার সলিউশনটা কি? বিল্ডিংটা আপনার আকাশের মতো ভাসবে কেন, কারণ আপনার এটা কি ফটোশপে ভাসে? জি জি জি, ফটোশপে নিয়ে আসলে যখন ব্যাকগ্রাউন্ডটা পিছনে সেট করি তখন বিল্ডিংটা আমার ভাসে থাকে। না, আপনি যখন আপনার ভিউ যখন ঠিক থাকবে না,
যেমন ধরেন আমার এখানে যদি আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দেই, দিয়ে যদি স্কাই এড করে দিই, এখানে কিন্তু কখনোই ভাসবে না। আর সবচেয়ে যেটা আপনাদেরকে যেটা রিকোয়েস্ট করব, ফটোশপে সেই স্কাই চেঞ্জ করবেন না। ফটোশপে আসে যদি স্কাই চেঞ্জ করেন, আসলে আপনারা কিভাবে চেঞ্জ করেন ওইটাও কিন্তু একটা ইস্যু। মানে যেমন কি ধরেন আমি এখানে যদি ব্যাকগ্রাউন্ডে আসলাম, আসার পরে আমি যদি এখন স্কাইটা এখানে এড করতে চেঞ্জ করতে চাই, তাহলে কিন্তু চেঞ্জ হবে না। দেখেন, এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কিন্তু চেঞ্জ হবে না। টোটালটা অন্যরকম মানে ফেস ধরে নিবে। তো যখন আমরা এটাকে ডিসিলেক্ট করে দিব, বা এটাকে আমি একটা দেখাই একটু, কারণ যখন আমরা স্কাই চেঞ্জ করব তখন আমাদের এই ফাইলটা কি হবে, পিএনজি না জেপিজি বলেন? কি ভাই? যখন আমরা স্কাই চেঞ্জ করব তখন আমার এই ফাইলটা পিএনজি হবে নাকি জেপিজি হবে? জেপিজি হবে। না, যখন আমরা স্কাই চেঞ্জ করব তখন অবশ্যই আপনার পিএনজি করতে হবে। ও যখনই আপনি আচ্ছা। পিএনজি দিবেন, তখন আপনি যখন ফটোশপে নিয়ে আসবেন তখন পিছনের স্কাই থাকবে না। পিছনে পিএনজি করলে কিরকম হয়, পিছনে যে এরকম হয়। পিছনে যে ডট 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 আসে, যেমন কিছুক্ষণ আগে আমি যখন গাছ বসাচ্ছিলাম তখন কিন্তু আমি একটু বাস্তব দেখাই। যেমন ধরেন আমি এখান থেকে ওপেন করে যদি আমি গাছগুলা নিয়ে আসি বা যেটাই নিয়ে আসি না কেন, দেখবেন এখানে কিন্তু ডট 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 দেওয়া পিছন দিকে ব্যাকগ্রাউন্ডটা অ্যাশ হোয়াইট, অ্যাশ হোয়াইট, ঠিক তেমনি আপনার এই ব্যাকগ্রাউন্ডটাও অ্যাশ হোয়াইট থাকবে। শুধু জাস্ট আপনি এখান থেকে স্কাই ধরে নিয়ে এসে পিছনে লেয়ারটা চেঞ্জ করে দিবেন। এই বুঝতে পারছি। ভাষার কোনো সুযোগ নাই, ভাসবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফটোশপের হচ্ছে আমাদের আর্কিটেকচারাল পার্টটা, যেটা আমরা কিছু লাইটিং এবং কিছু গাছপালা যদি আমরা নিয়ে কাজ করতে চাই তাহলে এইভাবে কাজ করতে পারবো। তবে সবচাইতে সহজ হয় যদি আমাদের কাছে পিএনজি রিসোর্স গুলা থাকে। যদি পিএনজি রিসোর্স গুলো থাকে আমাদের কাছে, তাহলে আমরা খুব সহজেই কাজগুলো করতে পারবো। ঠিক আছে? তো যাদের কাছে স্যার যত বেশি রিসোর্স থাকবে সে তত ভালো কাজ করতে পারবে ফটোশপে। হ্যাঁ বলেন। পাওয়ার পয়েন্ট থেকে তো আমি এক্সপেক্ট করছিলাম। কেন? তা আমার স্কাইটা আসে নাই রেন্ডার দেওয়ার পরের জন্য। আচ্ছা, না ওইটা আপনার হচ্ছে রেন্ডার দেওয়ার পরে যদি আপনার ব্ল্যাক আসে, ব্ল্যাক যদি ছবি ওপেন করেন তাহলে পিএনজি হলে অনেক সময় আমাদের রেন্ডারটা ব্ল্যাক আসে। কিন্তু আপনি ওই ছবিটা যদি আপনি পাওয়ার পয়েন্টে নেন তখন কি ব্ল্যাক আসতেছে? তখন ছবির পিছনে কিছুই থাকে না। সাদা। হ্যাঁ। হ্যাঁ, সাদাই থাকবে। বিকজ অফ ওইটাতে আমি ফটোশপের কাজ করব। তো ফটোশপের কাজ করার ফাইলটাই আমার আলাদা থাকবে। কারণ আপনি জানেন যেটা ফটোশপ করতে হবে। আর যদি আপনার ফটোশপ না করতে হয়, জাস্ট ব্যাকগ্রাউন্ডে স্কাই দিলেই হয়ে যাচ্ছে। স্কেচআপে তো স্কাই দেওয়া যাচ্ছে। তো আপনি স্কাই দিয়ে একবার রেন্ডার দেন তাহলেই তো হইলো। ফটোশপে আজ ঝামেলা থাকলো না। তো আগে আমাদের কি করতে হতো, যে 3ds Max এ রেন্ডার দেওয়া লাগতো। রেন্ডার দেওয়ানোর পর আবার স্কাই এড করলে ভালোভাবে স্কাই এড হতো, ভালো পারতাম না। তো সেই ক্ষেত্রে আবার ফটোশপে নিয়ে আসতাম, গাছপালা দিতাম, অনেক কিছু করতাম, কারণ 3ds Max এ তখন প্যাকেজ গুলোর সম্পর্কে ভালো জানতাম না। এই জন্য তো এইভাবে এই কাজগুলো করা হয়। তো এটা হচ্ছে আমাদের আর্কিটেকচারাল পার্ট। আর 2D ফ্লোর প্ল্যানটা আমরা এখন দেখবো। এটা ক্লোজ করে দিচ্ছি। ভাইয়া এখানে দুইটা প্ল্যান আছে। দুইটা প্ল্যানের মধ্যে একটা আছে অপশন 1, একটা হচ্ছে অপশন 2। দুইটা কিন্তু দুই ধরনের। আমরা একটু খেয়াল করি, দুইটা কিন্তু দুই ধরনের। ডিফারেন্স কি বলেন? দুটার মধ্যে পার্থক্য কি? স্যার ফার্নিচার লেআউট। একটার মধ্যে ফার্নিচার আছে আর একটার মধ্যে ফার্নিচার নাই।
এখানে আমরা 2D ফ্লোর প্ল্যান এখন করতে যাচ্ছি। তো 2D ফ্লোর প্ল্যানের জন্য আমরা দুইটা ওয়ে নিয়ে কাজ করব। এক নাম্বার ওয়ে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, যেটা প্রচুর চাহিদা আছে। আপনার হচ্ছে freelancing.com বলেন বা আপওয়ার্ক বলেন বা ফাইবার বলেন, প্রচুর এটার হচ্ছে ডিমান্ড এবং এটার চাহিদাও বেশি। ব্ল্যাক এন্ড হোয়াইট বলেন, ব্ল্যাক এন্ড হোয়াইটের একটা হচ্ছে রেট আর হচ্ছে কালারের একটা রেট, ঠিক আছে? যেমন ধরেন ব্ল্যাক এন্ড হোয়াইট নিলে $5 আর কালার নিলে $10, রিসোর্স নিলে $15, রিসোর্স ছাড়া $10। শেষ, এইভাবে কাজ হবে এইভাবে। আচ্ছা, এখন আমরা প্রথমত আমরা এটাকে, যেটাতে ফার্নিচার আছে এটাতে আমি জাস্ট এটাকে আমি পিডিএফ করে নিব। আমি এটাকে পিডিএফ করে নিচ্ছি, রিভিউ দেখে নেই যে কালার আসছে না, ব্ল্যাক এন্ড হোয়াইট আসছে। তো ব্ল্যাক এন্ড হোয়াইট আসছে, দেন এক্সিট। ডেস্কটপে আমি এটাকে সেভ করলাম 01। আচ্ছা, এটাকে আমি নিয়ে আসতেছি অপশন 2 প্রিভিউ। এটা যদি ব্ল্যাক এন্ড হোয়াইট থাকে আমার কোনো আপত্তি নাই। ব্ল্যাক এন্ড হোয়াইট 02। এইটার মধ্যে এবার আমি একটা নিব কালার। তো কালার করলে আমার এটা কি করতে হবে? নট উইন্ডো প্রিভিউ কালার এক্সিট 03। এখন আমি এই তিনটা নিয়ে কাজ করব, ঠিক আছে? অটোক্যাড বন্ধ করে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফটোশপ। এখন আমরা যেটা করব, ফাইলে যাব, ফাইল থেকে ওপেন, ওপেন থেকে আমি ডেস্কটপে যাচ্ছি। আমি প্রথমত 01টা ওপেন করে নিচ্ছি। এখানে যা আছে তাই, যদি বাউন্ডিং বক্স থাকে এখান থেকে যদি আমরা মিডিয়া করে দিই, মিডিয়া বক্স, দেন ওকে। এরকম একটা ফাইল আমি পেয়ে গেলাম। তো এখানে আমি এটাকে রিনেম করব, লেয়ারটাকে ডাবল ক্লিক করানোর পর এখানে আমি লিখতেছি পিএসডি, পিএসডি, এন্টার। ওকে, এখন আমাকে একটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি দিব। ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমাকে যেখানে যেতে হচ্ছে সেটা হচ্ছে, যদি আমি এডিটে আসি, আসানোর পর এখানে দেখেন ফিল নামে একটা অপশন আছে, ফিল্ডে যদি ক্লিক করি, এখানে দেখেন কন্টেন্টস হোয়াইট ইউজ, যেখানে অপশন আছে এখানে আমি হোয়াইট দিব। ব্লেন্ডিং এখানে নর্মাল আছে, নর্মাল অপাসিটিটা 100%, দেন যেটা আছে সেটাই থাকবে, দেন ওকে। তো পিএইচডির উপরে আমার এই ফাইলটা, হোয়াইট ফাইলটা আসছে। তো এখানে আমি যদি একটু কন্ট্রোল জেড করে বেঁকে আসি, বেঁকে আসার পর আমার এখানে যদি আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা নিতে চাই তাহলে আমাকে আরো একটা লেয়ার নিতে হবে, ঠিক আছে? হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা যদি নিয়ে এর পিছনে দিতে চাই তাহলে আমাকে একটা লেয়ার নিতে হবে। তো যদি এটাতেই যদি আমি নিই, তাহলে কিন্তু হচ্ছে না। তো প্রথমত আমাদেরকে আলাদা একটা এক্সট্রা লেয়ার ক্রিয়েট করতে হবে। রাইট মাউস ক্লিক, ডুপ্লিকেট লেয়ার, এখানে আমি নাম দিচ্ছি বিজি ব্যাকগ্রাউন্ড। আমার এখানে একটা ব্যাকগ্রাউন্ড আর এটা হচ্ছে BG। এখন আমি ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করে ইমেজে গেলাম, সরি এডিটে, এডিট থেকে ফিল থেকে এখানে যা আছে তাই, দেন ওকে। এটা হচ্ছে আমার হোয়াইট আর এটা হচ্ছে আমার পিএইচডি ফাইল, ঠিক আছে? এখন আমি পিএইচডি ফাইলটা যদি এই হোয়াইটের উপরে রেখে দিই তাহলে এরকম হবে। ওকে, বুঝতে পারছেন? হোয়াইট ব্যাকগ্রাউন্ডটা আমি কোন অপশন থেকে ফিল করছি? এডিট থেকে। এই যে এডিট থেকে এই যে ফিল অপশন দেখেন, শিফট প্রেস করে একসাথে যদি আপনি 5 প্রেস করেন তাহলেও কিন্তু হবে, ঠিক আছে? এই যে ফিল। আচ্ছা, এখন এখানে আমার কাজ হচ্ছে, আপনার এখানে যেটা কাজ সেটা হচ্ছে শুধুমাত্র ব্ল্যাক এন্ড হোয়াইটে ফার্নিচার আছে। আপনি যে আমার কলাম গুলো আছে এই কলাম গুলোতে এবং ইয়েগুলোতে ব্ল্যাক করে দিবেন, ঠিক আছে?
একটু দেখাই। সে ফর এক্সাম্পল, আমার এখানে কলাম গুলো আছে, এই কলাম গুলো বা ওয়াল গুলো এগুলো ব্ল্যাক করে দিই। এই কাজগুলো মূলত প্রফেশনালি আমরা যখন কাজ শিখছি তখন কোরাল ড্র ছিল, তখন কোরাল ড্রতে এই কাজগুলো করতো, আমি দেখছি। তখন যুগ চেঞ্জ হওয়ার কারণে, মানে সময় চেঞ্জ হওয়ার কারণে, সফটওয়্যারের আমাদের ভার্সন চেঞ্জ কারণে বা সফটওয়্যার আপগ্রেডেড হয়েছে, সেই কারণে আমরা এটা ফটোশপেও করতে পারি, স্কেচআপেও করতে পারি, কোরেলিতেও করতে পারি, ইলাস্ট্রেটরেও করতে পারি। যে যেটাতে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং যার যেটাতে স্কিল আছে সে সেটাই নিয়ে কাজ করতেছে। বাট আমাদের কাছে যেটা ইজি মনে হয় সেটা হলো ফটোশপ, এবং অনেক প্রফেশনালি কাজ করা যায়। আচ্ছা, তাহলে আমাদের এখানে যেটা এখন করণীয়, কি করণীয় হচ্ছে এগুলাকে রেন্ডারিং করা। ঠিক আছে, রেন্ডারিং দ্যাট মিনস যে ভিডিওতে রেন্ডারিং করতেছেন সেটা কিন্তু না, ফটোশপ রেন্ডারিং। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা এই যে দেখেন এখানে ম্যাজিক টুলটা আছে, এটা দিয়ে আমরা একটু ম্যাজিক দেখাবো। এই ম্যাজিক টুলটা দিয়ে আমি এখানে কলামটাতে সিলেক্ট করলাম, সিলেক্ট করানোর পর শিফট প্রেস করে ধরে থাকবো এবং বাকিগুলো এইভাবে সিলেক্ট করবো। দেখেন, শিফট ছেড়ে দিচ্ছি না। যদি এরকম হয় কন্ট্রোল জেড করবেন। শিফট ছেড়ে দেওয়া যাবে না, শিফট প্রেস করে ধরে থেকে কাজ করবে। মানে একাধিক সিলেক্ট করার জন্য আপনাকে শিফটটা ধরে দেখতে হবে। আর কোনো কিছু আছে? এখানে আমার কলামটা আছে, আর কিছু আছে দেখেন, আছে? নাই। তো আমার এখানে দেখেন কালার যে হুইলটা আছে এখানে মোটামুটি আমার রেড কালার আছে। যদি রেড কালার না থাকে তাহলে এখান থেকে রেড কালারটা সিলেক্ট করা যায়, কোনো সমস্যা নাই। তো এইখানে দেখেন একটা অপশন আছে, সেটার নাম হচ্ছে গ্রাডিয়েন্ট টুল সি। এখানে জাস্ট ক্লিক করে আঁচড় দেওয়ার মতো জাস্ট একটু আঁচড় দিব আমরা, সেটা হচ্ছে কলামের ভিতরে ঢুকে একটু জাস্ট মাউসটা ক্লিক করে একটু আঁচড় দিলাম, এই যে এইভাবে। দেন সিলেক্ট, ডিসিলেক্ট। এই কাজটা করতে আমি যতক্ষণ সময় নিছি আপনাদেরকে হয়তো বুঝাইতে আমি সময় নিছি, কিন্তু আমার এটা 1 মিনিটও লাগবে না। এই কাজটা, এই কাজটা করে দিব আমি $5 নিব। তো $5 মানে কত? 115 এখন মনে হয় ইন্টু 5, 575 টাকা আমি নিব। তো দেখা গেছে এরকম 2D ফ্লোর প্ল্যান তার আছে মনে করেন 8টা, তাহলে 8 ইন্টু কত হলো আমার 4,600 টাকা। তো ওইটা কাজটা করতে আমার 8টা কাজটা করতে হয়তো আমার হলো 1 ঘন্টা, 1 ঘন্টাই ধরলাম। তো 1 ঘন্টায় আমার ইনকাম কত? এই জন্য যারা ফ্রিল্যান্সিং করে অনেকেই, যারা বলে না যে তারা ফ্রিল্যান্সিং করে এত টাকা ইনকাম কিভাবে করে, এভাবেই করে। কাজ যখন শেষ হয়ে যাবে ফাইলে যাবেন, ফাইল থেকে সেভ আস, এখান থেকে ডেস্কটপ, এখান থেকে সেভ আস টাইপটা চেঞ্জ করে এখানে দিবেন জেপিজি, সেভ। ওকে, এখন আমি যদি এটাকে ওপেন করি দেখেন এরকম। অনেক সময় ক্লায়েন্ট আপনাকে বলবে যে পিএইচডি ফাইলটাও দেওয়ার জন্য। পিএইচডি ফাইল কোনটা? এই যে কাজটা করলাম, এই কাজটা আমরা এখানে ফাইলে গিয়ে এখন যদি সেভ আস করি, যেমন ধরেন আমি এখানে ডেস্কটপ, ডেস্কটপে আমি লিখতেছি হচ্ছে একটা ফোল্ডার বানাচ্ছি যেটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফোল্ডার। আমি এই ফোল্ডারের মধ্যে এটা সেভ করে দিই। ওকে, তাহলে কোনো কোশ্চিন আছে? কারো কোনো কোশ্চিন আছে?
নাই। রেন্ডারিং আর দেওয়া লাগবে না, না? না, হয়ে গেছে তো। আচ্ছা, এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে যে আমরা উইদাউট ফার্নিচার, আমরা এখানে ফার্নিচার বসাবো, টাইলস বসাবো বা বিভিন্ন ধরনের টেক্সচার বসাবো, এটা আমরা করতে পারি। আর সেই ক্ষেত্রে আমরা এটাকে ক্লোজ করে দিব। ক্লোজ, ফাইল, ওপেন, ব্যাকআপ। আচ্ছা, এখানে কিন্তু 2 3 অনেকগুলো আছে, এগুলোতে ফার্নিচার বসানো আছে আর একটাতে ফার্নিচার ছাড়া আছে। আমি দুইটা ওপেন করলাম, মিডিয়া বক্স আছে, ওকে। এরপরে একজন বলেন কোথায় যাব, কিভাবে কি করব। প্রথমত আমি কি করব, এখানে লেয়ারে গিয়ে এটাকে চেঞ্জ করে দেবো পিএসডি। ডুপ্লিকেট লেয়ার করে নেব। হ্যাঁ, তারপর ডুপ্লিকেট একটা লেয়ার করব, রাইট মাউস ক্লিক, ডুপ্লিকেট লেয়ার, এখানে লিখতেছি ব্যাকগ্রাউন্ড, ওকে। তারপর ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করব, এডিটে যাব, এডিট থেকে ফিল, হোয়াইট আছে, দেন ওকে। এখানে জাস্ট পিএসডি ফাইলটাকে ধরে উপরে ছেড়ে দিব, এই তো। আচ্ছা, এখন আমার এখন ডিফারেন্ট কালার চাই। যেমন কলামগুলো আমার রেড হবে, ভিতরে এগুলো হবে ব্ল্যাক, বা ভিতরে এগুলো হচ্ছে একটু অন্য কোনো কালার হবে। তো কলামগুলো যদি আমি এখন রেড করে দেই, তো সেই ক্ষেত্রে এখানে কালারটা আগে চেঞ্জ করে দিচ্ছি। আমি এই কালারটা নিচ্ছি, বা এই কালার, বা এটা, ওকে। সেম এখানে গিয়েও আপনি যদি কালার পিক করেন তাহলে কিন্তু এইভাবে কিন্তু পিক করতে হবে। আর এটাকে সারা যদি নেন তাহলে এইভাবে, ঠিক আছে। ভাইয়া এই গ্রেডিংটা চেঞ্জ করলেন কিভাবে? কোনটা? এটা ওই যে এই, হ্যাঁ। এটাই যে এখানে এই যে অনলি ওয়েব কালার, যদি আপনি জাস্ট এখান থেকে কোনো কালার ঘুরে ঘুরে নিতে চান সেটা একটা। আর অনলি ওয়েব কালার এখানে ক্লিক করলে এই যে দেখেন এখানে কালার বার গুলো আসতেছে, এখান থেকে আপনি চুজ করতে পারতেছেন। আরেকটা কোয়েশ্চেন ছিল ভাইয়া, ধরেন আপনি হচ্ছে যে একটা কালার চুজ করে ফেলছেন, এখন কালারটা আপনি চেঞ্জ করবেন। ধরেন ওইটা আপনি কালার করে ছেড়ে দিয়েছেন, বাট ওটা চেঞ্জ করবেন, ওটা কিভাবে চেঞ্জ করে? এই তখন কালার গ্রেড থেকে না কালার চেঞ্জ হয় না, তখন আবার নতুন করে করতে হয়। হ্যাঁ, এটাই করতে হবে। আবার নতুন করে? হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, প্রাইমারি লেভেলে আমি এখন যদি আমি কলাম গুলোতে রেড কালার দিতে চাচ্ছি, তো রেড কালারটা আমি এখানে পিক করে নিচ্ছি। ওকে, ম্যাজিক টুল, আমার যেগুলো কলাম ছিল সেগুলো আমি সিলেক্ট করতেছি, শিফট ধরে। আর কোথাও আছে? নাই। জাস্ট এখানে গ্রেডিয়েন্ট থেকে এখানে একটু অপশনটা দেন, হয়ে গেল। বাট আমি এই জায়গাটা একটু ডিসঅ্যাপয়েন্টেড। ওকে, দেন ভিতরের কালারটা আমি অন্য কোনো কালার দিব, ডিসিলেক্ট, এখান থেকে কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এখন কোন কালারটা দেওয়া যায়, ব্ল্যাক বা অ্যাশ কালার আমি একটা দিচ্ছি, এখান থেকে অ্যাশ কালার। ম্যাজিক টুল, ওয়ালগুলো সিলেক্ট করব,
সিলেক্ট করার সময় মাঝখানে সিলেক্ট করবেন, মাঝখানে, লাইনের উপরে না। ব্যাক করার জন্য আবার কন্ট্রোল জেড প্রেস করে ব্যাক করে যেতে হবে। ওকে, আর কোনো কিছু আছে? নাই? না থাকলে এখানে গ্রেডিয়েন্ট, সিলেক্ট, ডিসিলেক্ট। কিন্তু এটা আমার কালার হয়ে গেল, কিন্তু আমার যেটা এখন দরকার সেটা হলো ফার্নিচার বসানো। তো আমাদের এখন ফার্নিচার গুলো নিয়ে এসে এখানে বসাইতে হবে। তো আমি যদি জাস্ট ফার্নিচারে যাই, ওপেন, এসডি তে গেলাম, লার্জ আইকন, এখানে হিউজ ফার্নিচার আছে। এখান থেকে যে কোনো একটা নিয়ে আপনারা কাজ করতে পারেন। যেমন আমি এটাকে ওপেন করতেছি, পিএসডি গুলো ওপেন করতে হবে, হ্যাঁ। এখানে সোফা আছে বা বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালস গুলো আছে, চাইলে এগুলো নিয়ে এসে আপনি এখানে ইউজ করতে পারেন। তো বুঝে ইউজ করতে হবে যে কোনটার সাথে আপনার এটা যাচ্ছে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। তো এখানে এই লেয়ার গুলো ঠিক করে নিয়েন। তো এটাকে যদি নিয়ে আসি এখানে, দেখেন এটা আসলে বসানোর এরকম পজিশন আছে কিনা। এটা একটা মিড পয়েন্ট বা একটা কর্নারে নিয়ে আসলেই দেখবেন যেটা অ্যাঙ্গুলার হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে শিফট ধরলে সোজা আপনি রোটেট করতে পারবেন, এবং যে কোনো একটা কর্নারে ক্লিক করে এটা থেকে ছোট বড় আপনি করতে পারবেন। তো এটার সাথে এটা যায় কিনা সেটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইস্যু। এটা আমি এখানে জাস্ট বসাইলাম, আপাতত বসাই রাখি। এগুলা সব পিএনজি, ঠিক আছে। ওপেন, বেড লাগবে। বেড না, আমার এখানে এখানে মানে সঠিকভাবে সিলেক্ট করে, মানে ওই অবজেক্টটাই বোঝানোর জন্য এখানে শো ট্রান্সফর্ম যে কন্ট্রোলটা আছে এটাকে সিলেক্ট করে রাখবে, এবং এখানে লেয়ারে চেঞ্জ করলে ওইখানে ধরবে, এই ছবির মধ্যে ধরবে। দেখেন, এখান থেকে আগে পছন্দ করবেন। তো যদি সময় বেশি থাকে তাহলে এগুলো একটু দেখে রিনেম করে নেবেন, নামগুলো রিনেম করে নেবেন। স্কেল করে আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি। এইভাবে আপনাদেরকে ফার্নিচার গুলো নিয়ে এসে এখান থেকে এখানে বসায় ফেলতে হবে।
টেক্সট তো ঢাকা পড়ে গেল। অনেক সময় যদি আপনি মনে করেন এটা আপনি টেক্সটের উপরে রাখবেন, তাহলে এটা এই টেক্সটটা আপনি বাইরে নিয়ে আসে রাখবেন বা এখানে একটু সরে রাখবেন টেক্সটটা, ঠিক আছে? যখন আপনি এটা লেআউটের কাজ করবেন, যখন ফার্নিচার বসাবেন, তখন আর আসলে টেক্সট গুলোর দরকার নেই। আচ্ছা, আমি এইখানে এই রুমের মধ্যে কিন্তু কোনো টেক্সচার বসাইনি, জাস্ট এভাবে ফার্নিচার বসাইছি। তো আগে প্রথমে আপনি যেটা করবেন, ফার্নিচার গুলো বসায় নেবেন। এখানে ফটোশপের যেটা মেইনলি যেটা কাজ, সেটা হচ্ছে যে আপনার লেয়ার চেঞ্জ করা, ঠিক আছে? অন্য কোনো ফাংশন এখানে আহামরি নেই। ওপেন। এখন আমার কোমোড লাগবে। ওয়াশরুমটা যদি আমি ওর নিয়ে কাজ করতে চাই, এগুলা রিনেম করা হয়। এখান থেকে কোমোড নিয়ে আসতে হবে। বেসিন। আমাদের এখানে বেসিন কোথায় আছে, সে জায়গায় বেসিন বসায় দিতে হবে। এখানে যদি ডাইনিং হয়, তাহলে আমার এখানে একটা কিন্তু বেসিন লাগবে, ঠিক আছে? বেসিনের সাইজটা ছোট হতে পারে, ওটাকে বুঝাই দিতে পারি। স্ক্রিন। ওয়াশরুমে আমাদেরকে কিছু ফার্নিচার বসাইতে হবে। পিকচার ফিটিংস। কোমোড হয় কোমোড। আসে নাই। হ্যাঁ, যে কোনো একটা নিয়ে আসলে হবে।
এখন এই জায়গায় আরো যদি কোনো কিছু আপনার বেসিন টেসিন বসাইতে হয় বা আরো কোনো জায়গায় কোনো ফার্নিচার বসাইতে হয় বসাই ফেলবেন, বাট এখন যদি আমার এখানে টাইলস বসাইতে হয় তাহলে কি করবো বলেন? যদি আমার টাইলস বসাইতে হয় তাহলে এখানে কোনো টেক্সচার আছে নাই, তা আমি নেট থেকে ডাউনলোড দিয়ে দিতে পারি। এগুলো একবারে সহজ। উডেন ফ্লোর নিয়ে নিয়ে নেই এখান থেকে। ওয়াইফ, এটা জেপিজি। ফাইল, এটা আমার আর দরকার নাই। ফাইল ওপেন। এটাকে আমি একটু সোজা করব। এবং এটাকে নিয়ে আসে আমি এখানে বসাচ্ছি, হ্যাঁ। অ্যাপ্লাই। এটা আমার কত দূর পর্যন্ত বসবে দেখেন। আমি যদি মনে করি না আমার এটা এত দূর পর্যন্ত আমি বসাবো, তাহলে আমি কিভাবে বসাবো এটা? এটা আমার এত দূর পর্যন্ত আসবে, এই ওয়ালটা এত দূর পর্যন্ত যাবে। জাস্ট আমরা লেয়ারটা চেঞ্জ করে দেবো, ঠিক আছে? এটা আমাদের কি, আমাদের টাইলস কোনটা দেখেন। যখনই আমরা এখানে কোনো অবজেক্ট নিয়ে আসবো সাথে সাথে কিন্তু আপনার ইয়ে করে ফেলতে হবে, এটা নাম করে নামকরণটা করে ফেলতে হবে, তাহলে না হলে কিন্তু খুঁজে পাইতে কিন্তু কঠিন। এই টাইলসটাকে এখন যদি এই টাইলসটার উপরে আমি যদি এখন এই পিএইচডিটা নিয়ে যাই দিই, দেখেন আমার এই টেক্সটটা চলে আসলো। তারপরে জেপিজিটা নিয়ে যদি দিই তাহলে এটা কিন্তু আমার চলে যাচ্ছে। এটা আমার দিতে হবে কোথায়? টাইলসটাকে দিতে হবে কোমোড কোনটা, এই যে এটা। তাহলে আমার এইটা যদি আমি এটার উপরে দিই, টাইলসটা আসবে আমার কি কোমোডের উপরে, এই যে দেখেন এটা চলে আসছে। এরপরে টাইলসটা যাবে আমার কোথায়, ব্যাকগ্রাউন্ডের উপরে যদি আমি দেই একবারে নিচে চলে যাচ্ছে, তাহলে আমার যাইতে হবে কি পিএইচডির উপরে। দেন সিলেক্ট, ডিসিলেক্ট। কি বুঝতে পারছেন? এখন যদি আমি রুমে যাই, এইভাবে আপনাকে আস্তে আস্তে আগাইতে হবে। ফাইল, এখানে আসে সার্চিং এ টাইলস, টেক্সচার, সেভ, এটা এভিআই। তবে খেয়াল রাখবেন এগুলোর গ্রুপ গ্রুপ যাতে বেশি হয় একটু, তা না হলে কিন্তু প্রবলেম ফেস করবেন। ওপেন, নিয়ে আসছি। অলরেডি এটা আমার এখানে আছেই, জাস্ট শুধু আমি এটা বসাই দেবো। তো এটা হচ্ছে আমার কি রুম, রুমের টাইলস। ওকে,
এখন আমার বেড কোনটা? বেড এইটা হচ্ছে আমার বেড, তাহলে এটা লেখেন বেড। এখন টাইলসটা কোথায় যাবে? আমার বেডের উপরে, রুম টাইলস। সিলেক্ট, ডিসিলেক্ট তো আমাদের এখানে লাগতেছে না, জাস্ট আমরা এখান থেকে এটা ওখানে দেবো। তাহলে আমার এই রুমটা ওকে, এই রুমটা আমার ওকে, তাই তো? এভাবে আস্তে 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 সবগুলো রুম আপনার ওকে করতে হবে। যদি ওকে হয়ে যায়, এখানে আবার আরো কিছু কাজ আছে, এটাকে রিয়েলিস্টিক করতে হবে আপনার। আমি একটা রুম করলাম, একটা টয়লেট, বারান্দা, বাকিগুলো আপনারা করবেন। আচ্ছা, এইখানে আমাদের যে ইয়েটা আছে, একটু সাইজে ছোট করে দেন। তারপরে ডাইনিং, এটা আমাদের কি? সোফা। নিশ্চয়ই এটা আমাদের হচ্ছে বেসিন। তাহলে এটা হচ্ছে আমাদের ডাইনিং, তো ডাইনিংটাকে আর একটু ছোট করে দেন, দেন ওকে। আচ্ছা, এখন আমরা এখানে মনে করেন লেয়ার গুলো রিনেম করে নিলাম, সবকিছু ঠিক আছে, বাট এইটার মধ্যে রিয়েলিস্টিক করার জন্য জাস্ট আমরা এখান থেকে যদি ডাবল ক্লিক করি, তাহলে এরকম একটা লেয়ার স্টাইল আসবে। ঠিক আছে, তো লেয়ার স্টাইলে আমাদের কামটা হলো যে ফ্লোরে আমরা যে টেক্সচার বা যে যে ফার্নিচার গুলো আমরা বসাইছি, এগুলোর মধ্যে যখন ধরেন আমার বেড, বেডটাকে সিলেক্ট করছি, এখানে দেখেন কোনটার আমরা যাবো। এখন বেড, এই যে বেড, বেডের এখানে ডাবল ক্লিক করলাম, তাহলে বেডটার মধ্যে শেড এড করবো, বেডটার মধ্যে শেড এড করবো। তাহলে কিভাবে এড করবো? দেখেন আমার, দেখেন ইনার শ্যাডো, এখানে শ্যাডো এড হয়ে গেছে। আর শ্যাডোটা আপনার কতটুকু লাগবে? তারপরে এখানে দেখেন কালার ওভারলে, ওভারলের আমার দরকার নাই, ইনার গ্লো, আউটার গ্লো। ঠিক আছে, এবং এখান থেকে যদি আপনি ওপাসিটি না, এই যে এটা যদি আপনি কমান বাড়ান, তাহলে আপনার শেড কিন্তু এখান থেকে কমবে, বাড়বে। ঠিক আছে, তো এইগুলোতে হাত দেওয়ার দরকার নাই, গ্রে রেড এগুলোতে হাত দেওয়ার দরকার নাই। জাস্ট আপনি যেটা করবেন, এখানে ইনার শ্যাডো যেটা আছে, এটা আপনি অ্যাক্টিভ রাখবেন। যদি আমি দেখেন যেটা আমি না রাখি, তাহলে এখানে শেড এড হচ্ছে না, দেখতে পাচ্ছেন? বেডে, বেডে খেয়াল করেন। এইভাবে ধরে ধরে যতগুলো আমাদের ম্যাটেরিয়াল আছে বা যতগুলো আমাদের এখানে ফার্নিচার আছে, এগুলোর মধ্যে শেড এড করবেন। আর এখানে ইফেক্ট, এই যে ইফেক্ট ইনার শ্যাডো, তারপরে আমার কি আছে দেখেন, ডাইনিং, এখানে ডাবল ক্লিক করেন, ইনার শ্যাডো অ্যাক্টিভ করে দেন। ওকে, এখানে অপাসিটিটা আপনি কমানো বাড়ায় নিতে পারবেন, বেশি কম আপনি এখান থেকে করতে পারবেন। ওকে, এরপরে আমার পিএইচডি টাতে যদি আপনি টোটালটাতে যদি শেড এড করতে চান, সেটাও কিন্তু পসিবল, জাস্ট ইনার শ্যাডো, হালকা দেখবেন একটু শেড চলে আসবে। ঠিক আছে, এইখান থেকে আপনি এই শেডটাকে কিন্তু কন্ট্রোল করতে পারবেন, কোন দিকে শেডটা দিতে চাচ্ছেন। হ্যাঁ, দেখেন সাইজ, শেডের এইগুলা কিন্তু চেঞ্জ করতে পারবেন। যেমন আমার বেড, ওকে, আমি যদি এখন বেডে আসি, বেড, এখান থেকে ব্লেন্ডিং, দেখেন ব্লেন্ডিংটা যদি দিই, তাহলে আমি আমার আরো বেভেল এন্ড ইম্বোজ, এটা যদি আমি দিই, আরো শেডটা আসতেছে। এইখানে অপশন আছে, এই অপশন গুলো নিয়ে একটু কাজ করবেন। প্রথমত আপনাদের যেই কাজটা হবে, সেটা হচ্ছে টোটাল ফার্নিচার গুলো আগে বসাবেন। ফার্নিচার গুলো বসানোর পর ফ্লোরে টাইলস বসাবেন, ফ্লোরে টাইলস বসানোর পর শেড এড করবেন। এরপরে আপনি এটাকে জাস্ট এখানে সিলেক্ট করে
সেভাস, ডেস্কটপ, জেপিজি। তো জেপিজি $10 কেন? কারণ জেপিজি করতে টাইম লাগে। যদি সে পিএসডি ফাইল নেয়, আমার এই ফাইলটা সে নিতে চায়, আমি যদি এখানে এটা ফটোশপে সেভ করি টুতে, তাহলে এই ফাইলটা যদি সে নিতে চায় তাহলে আমাকে $15 দিতে হবে। ঠিক আছে, ম্যানুয়ালি যদি সে আমার এটা ছবি নিতে চায় তাহলে আমি আমি তাকে তার কাছ থেকে $10 নিব। আর যদি আমার কাছ থেকে পিএইচডিটাও নিতে চাই তাহলে আমি তার কাছ থেকে $15 নিব। 2D ফ্লোর প্ল্যান নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আর না থাকলে ছোট্ট একটা জিনিস দেখাবো, ক্লোজ করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে ভাই, বলেন। ওই যে আমাদের ড্রাইভে যে ইয়াটা সব ফটোশপ দেওয়া আছে ওইটা কি পোর্টেবল? হ্যাঁ হ্যাঁ, পোর্টেবল। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, যখন আমরা মিরর নিয়ে কাজ করব তখন মিররটা, দ্যাট মিনস মিরর মানে হলো আমাদের এসএস এর যে টেক্সচারটা বা এসএস এর যে সেটআপটা ওইটাই সেম সেটআপ। ওইটাই যদি আমরা এখানে অ্যাসাইন করি তাহলেই হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো আপনি যদি এখানে সরাসরি আমাদের এখানে পেইন্ট প্যাকেট থেকে এই যে এইখানে আমাদের মিরর অপশনটা আছে, মিরর অপশনটা যদি এখানে দেন অটোমেটিকলি এটা হয়ে যাবে। হ্যাঁ, আমি যদি এটাকে সিলেক্ট করি, সিলেক্ট করে এখান থেকে যদি দেখেন এসএট এডিটরে আসি, এসএট এডিটরে আসানোর পর আমি যদি এই যে বাম দিকে এটাতে যাই, এটাকে আমি যদি সিলেক্ট করি, দেখেন এসএস, ফুল এসএস, তাই না? আমার এখানে প্রথমত যেটা থাকে রিফ্লেকশনটা এরকম থাকে। হ্যাঁ, তো আমি রিফ্লেকশনটা কি করে দেবো, বাড়ায় দেবো। গ্লসিনেসটা, রিফ্লেকশন গ্লসিনেস 1 থাকবে। এইগুলা আমরা যে মেটালনেস যেটা আছে এটা 0-তে থাকবে, বাকি আর অন্য কোনো কাজ নেই। ক্লিয়ার? এটাই হচ্ছে আমাদের মিররের সেটআপ। এখন যদি আমরা এটাকে রেন্ডার দিয়ে দেখতে চাই, দেখা যাচ্ছে। তবে হ্যাঁ, আপনার প্রতিবিম্বটা দেখার জন্য অবশ্যই যেটা আপনাকে করতে হবে যে সামনে বা পিছনে কিছু জিনিস আপনার রাখতে হবে, তাহলে আপনি এটা বুঝতে পারবেন যে এটা মিরর নাকি। ঠিক আছে, এখানে যখন আমরা কাজ করব, কাজ করানোর জন্য আপনারা যখন ছোট ছোট আমাদের কিছু ওয়াশ রুম গুলো আমাদের হচ্ছে রেন্ডার করতে হয়, এই যে আমাদের বেসিক্যালি যেগুলো আমাদের কর্পোরেট অফিস, সে অফিস গুলোতে আমাদের ইন্টেরিয়র গুলো করতে হয়। তো এইগুলো আমরা ওইখানে যখন করব তখন আমাদের যে মিররটা ওইটা আমরা ইউজ করি। তো মিরর ইউজের সহজ যেটা প্রসিডিউর সেটা হচ্ছে আপনি যদি এসএস ইউজ করেন, এসএস ইউজ করলেই হবে। জাস্ট আমাদের এখান থেকে যে এসেট এডিটরের যে রিফ্লেকশন কালার যেটা আছে, এই রিফ্লেকশন কালারটা আপনি জাস্ট এখান থেকে একবার শেষ পর্যন্ত হোয়াইট করে রাখবেন। আর কোনো কিছুই করতে হবে না আপনাকে। ঠিক আছে, ওকে, ক্লাস আমাদের শেষ।